দেখো গরম হয়েছে, একটু একটু সাদা হচ্ছে কিন্তু। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চাই তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম। আজকে 21শে এপ্রিল। আজকে আমাদের হাওড়ায় হচ্ছে তোমার 41 ডিগ্রি তাপমাত্রা, প্রচণ্ড পরিমাণে গরম। আর আগের বছর আমি যেহেতু ডিমের পোচ বানিয়েছিলাম রোদ্দুরে, তো আজকেও ভাবলাম আমি ডিমের পোচ বানাবো রোদ্দুরে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? খুব গরম, ছাদে কিভাবে যে থাকবো সেটাই ভাবছি। তবে আমি রোদ্দুরে থাকবো না, রোদ্দুর থেকে একটু ছাওয়ায় এসে থাকবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ডিমের পোচ বানানোর জন্য যা যা দরকার সব কিছু আমি নিয়ে নিই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আজকে আমাদের হাওড়ায় 21 তারিখ, 21শে এপ্রিল। তো হাওড়াতে আমাদের আজকে 41 ডিগ্রি তাপমাত্রা। তো আজকে আমি ছাদে বানাবো, দেখো ননস্টিক নিয়ে নিয়েছি, ডিমের পোচ বানাবো। তো রোদ্দুরে দেখি কতক্ষণ সময় ডিমের পোচটা হয় আর ডিমের পোচটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো একটা ডিম নিয়ে নিই। এগুলো সব আগে থেকে রেডি করে নিয়েছি, তেল, নুন, কড়াই, খুন্তি সব নিয়ে নিয়েছি। আর নিয়ে একটা ডিম নেবো, নিয়ে আর ছাদে যাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ডিম নিয়ে নিয়েছি, চলো। তো চলো দেখি, রোদের মধ্যে বসে থাকতে পারবো না, কড়াটা বসিয়ে দিয়ে আসবো। বসিয়ে 10 মিনিটের মতো রোদ্দুরে এটাকে গরম করতে দেবো, তেল দিয়ে গরম করতে দিয়ে তারপরে আমি করবো। তো দেখো ছাদে তো বিশাল রোদ্দুর ছাদে। তো এই কড়াইটা আমি ছাদের মধ্যখানে বসিয়ে দিচ্ছি। ও ছাদে পা দেওয়া যাচ্ছে না, তো এখানে কড়াইটা দিচ্ছি। এর মধ্যে আমি একটু তেল দিয়ে গরম করতে দিচ্ছি, আর দিয়ে ছাওয়ার মধ্যে আমি বসে থাকবো। তো তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু গরম হোক, আমি 10-15 মিনিট আমি একটু ছাওয়ার মধ্যে বসি, কারণ অনেক রোদ্দুর, এত রোদ্দুরে বসা যাবে না। তো একটু ছাওয়ার মধ্যে। চলো তেলটা গরম হয়ে গেছে, আমার মনে হচ্ছে 20 মিনিটের মতো আমি বসেছিলাম। 20 মিনিটও হয়নি ঠিক। তো দেখি এতে কি ডিমের পোচ আদৌ হবে। আগের বছর কিন্তু আমি করেছিলাম, তো এই বছরে দেখি। দেখো গরম হয়েছে, একটু একটু সাদা হচ্ছে কিন্তু। এটা একটু নুন দিয়ে দিই ওপর দিয়ে। তো দেখো অনেকটা সাদা হয়ে গেছে কিন্তু, অনেক গরম হয়ে গেছিলো। খুন্তিটা তো হাত দেওয়া যাচ্ছে না রোদ্দুরের মধ্যে। একটু নুন দিয়ে দিলাম ওপর দিয়ে, দেখি ডিমের পোচটা কেমন হয়। এটা একটু থাক, 2 মিনিটের মতো থাক, তারপরে এটাকে আমি উল্টাবো। তো একটু ছাওয়ায় চলে যাই। চলো বন্ধুরা, 10 মিনিটের মতো আমি ডিমটা দিয়ে রেখে দিয়েছিলাম। কি হয়েছে দেখবো। আর এইদিকে দেখো প্লেট চামচ নিয়ে এসেছি, কারণ ডিমটাকে খেতে হবে। তো দেখো ডিমটা, দেখো অনেকটাই ডিমটা সাদা হয়ে গেছে। তবে রোদ্দুরে তো আর সেরকমভাবে অতটা হবে না, কিন্তু ভালোই হয়েছে। তো এটাকে উল্টে যদি আরও 10 মিনিট রাখা যায়, এটা কিন্তু খুবই ভালো হবে। আর এটা দেখো নিচেটা সাদাই আছে, রোদ্দুরে তো দেখো আগুনে একটা হলে কালো হয়ে যায় এগুলো। এটা রোদ্দুরে এরকম হয়েছে। তো ডিমের পোচ ভেঙে গেল, ডিমের পোচ ভেঙে গেল। তো এবার এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেবো। এটা আমার ডিমটা দেওয়ার পর 10 মিনিটের মতো লেগেছে। তো ডিমের পোচটা দেখো, দেখো আমার ডিমের পোচ কেমন হয়েছে। ডিমের পোচটা এরকম হয়েছে ঠিক। তো এটা আমার 20 মিনিট লেগেছিল ওইটা গরম করতে কড়াইটা, তারপরে 10 মিনিট লেগেছিল ডিমটা দেওয়ার পরে। তো এবার ডিমটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। রোদ্দুরে বসেই কিন্তু খাচ্ছি, রোদ্দুরে ডিম ভাজা খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, আর সবাই ট্রাই করে দেখো। কিন্তু ডিম ভাজা অবশ্যই হবে, ডিম ভাজাও হয়ে যাবে, চাও হয়ে যাবে। একদিন তোমাদের আমি চা করে দেখাবো। তো ডিম ভাজাটা, ডিমের পোচটা দারুণ খেতে হয়েছে, খুব ভালো হয়েছে।
এত গরমে ডিমের পোচ বানিয়ে ডিমের পোচটা খেয়েও নিলাম। তোমাদের জানি না আমার এই ভিডিওটা কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তোমরাও ট্রাই করো, কিন্তু ডিমের পোচ অবশ্যই হবে। আর একদিন তোমরা যদি বলো আমি চা বানাবো, এই রোদ্দুরের মধ্যে চা বানিয়ে খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি কালকে কোনো নতুন একটা ভিডিওর সাথে। কালকে না, মানে আবার যে কোনো দিন একটা ভিডিওর সাথে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।